আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দিল্লির সুফি সম্রাট হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কিছু জানার চেষ্টা করব। তো প্রথমে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। সুফি সম্রাট নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা না জানা লোক ভারত, বাংলা, পাকিস্তানের সম্ভবত খুব কমই রয়েছে। অস্বীকার করার উপায় নেই যে একটি আকর্ষণীয় জনশ্রুতি তথা ঘটনার মধ্য দিয়ে উক্ত নামটি এদেশে বেশি পরিচিত লাভ করছে। ঘটনাটি সংক্ষিপ্ত আকারে এই যে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন দেশের ত্রাস সঞ্চারকারী দুর্ধর্ষ ডাকাত। জীবনে তিনি ৯৯টি খুন করেছেন। অবশেষে আরেকটি পাপ কার্য বাধা দিতে গিয়ে আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়ে জীবনে ১০০ খুনের সংখ্যা পূর্ণ করেন। আর এই শেষ খুনের ঘটনা তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। এই সময় তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে, যাহার ফলে তিনি দেশের সর্বশ্রেষ্ঠ ডাকাত হইতে সর্বশ্রেষ্ঠ অলিতে রূপান্তরিত হন। ঘটনাটি সত্য মিথ্যা বিচার করতে যাওয়া আমাদের উদ্দেশ্য নয় এবং আমরা হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনাও করতে যাচ্ছি না। তার পবিত্র জীবনে এইরূপ একটি ঘটনা সত্য ঘটেছিল কিনা তা আমরা বলতে পারতেছি না, কিন্তু তাতে সত্য কথা যে আমাদের সমাজের এক শ্রেণীর লোক এই জাতি রসান্তক ও আকর্ষণীয় ঘটনার প্রতি বেশি আগ্রহী এবং এগুলিকেই খুব বেশি চর্চা করে থাকে। তাই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও সকলের কাছে উহার মাধ্যমে সমধিক পরিচিত হয়েছেন। আমরা এখানে যাহার জীবনী লিখতে বসেছি তারই একটি অংশ প্রসঙ্গক্রমে এই মহান অলির সংক্ষিপ্ত পরিচয় প্রদান করা প্রয়োজন হয়ে পড়ছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ভারতের তৎকালীন বেরার মধ্যপ্রদেশ, যাহা যুক্ত প্রদেশ নামে পরিচিত ছিল, তথাকার বাদায়ুন নামক স্থানে ৫৩৪ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার পিতা খাজা দানিয়াল রহমতুল্লাহ আলাইহিও একজন কামেল অলি ছিলেন। শিশুকালে তিনি পিতৃহারা হন, সুতরাং বিধবা মাতার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হন। মাতা অত্যন্ত বুদ্ধিমতী, ধার্মিক ও বিদ্বেষী রমণী ছিলেন। পুত্র বাল্য কুরআন এবং হাদিস শাস্ত্রে প্রাথমিক জ্ঞান অর্জন করার পর তাকে উচ্চশিক্ষা শিক্ষিত করার উদ্দেশ্যে মাতা নিজেই পুত্রকে নিয়ে দিল্লি চলে আসেন। এখানে এসে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ধর্মীয় এলেমের বিভিন্ন শাখা উচ্চশিক্ষা সমাপ্ত করেন। তার শিক্ষাগত যোগ্যতা ফলে অচিরেই তিনি দিল্লির শাসন কর্তৃপক্ষের দৃষ্ট আকর্ষণ করে এবং শহরের সর্বপ্রধান কাজীর পদপ্রাপ্ত হন। কিছুদিন পর এই পদে বহাল থাকা অবস্থায় একবার তিনি দিল্লির খ্যাতনামা অলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকরি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে জিয়ারত করতে গমন করেন। পথে এক দরবেশের সাথে তাহার সাক্ষাৎ ঘটে। দরবেশ ছিলেন বৃদ্ধ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি। তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, ও নিজামুদ্দিন, তুমি যে উদ্দেশ্য দুনিয়া আসছ তা তো তোমার বর্তমান পথ সাধিত হবে না। তুমি যে পার্থিব উদ্দেশ্য সাধনে ব্যাপৃত হয়ে পড়েছ, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন দিনের কাজের জন্য। তুমি বর্তমান পথ পরিত্যাগ করো। কথাটি বলে দরবেশ অন্তর্হিত হলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার সহিত কোনো কিছু বলার সুযোগ পেলেন না। তিনি কিছুটা ভাবনায় পড়লেন। কে এই দরবেশ? দরবেশ তার নাচ জানলেন কি করে, আর তাকে চিনলেনই বা কি করে? উল্লেখিত অতর্কিত ঘটনা হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মনে দারুণ ভাবান্তর সৃষ্টি হলো। তিনি আর চাকরি করবেন না বলে মন স্থির করলেন। উল্লেখিত অলির মাজার জিয়ারত করে প্রত্যাবর্তন করতে তার জননীর কাছে ঘটনা বিবৃত করলেন এবং অবিলম্বে চাকরি ছেড়ে জননীকে নিয়ে তিনি জন্মভূমি বাদায়ুনে প্রস্থান করলেন। অতঃপর তার মাতাকে সেখানে রেখে তার নিকট হতে অনুমতি গ্রহণ করতে তিনি অযোধ্যায় গমন করলেন, যেখানে তখন সুপ্রসিদ্ধ অলিয়ে কামেল হযরত খাজা ফরিদউদ্দীন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে উপনীত হলেন এবং তার নিকট এলেমে মারিফতের শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ তার অন্তঃকরণ এই শিক্ষার উপযোগী করে সৃষ্টি করেছিলেন, সুতরাং খুব অল্প দিনে পীরের নিকট হতে পূর্ণ ফায়েজ হাসিল করতে
বেলায়েত লাভ করেছিলেন এবং খুব সহজেই তার এলমে মারেফতের কামিলিয়াত অর্জিত হল। তখন হযরত খাজা ফরিদউদ্দীন রহমতুল্লাহ আলাইহি তার এই কামিল মুরিদকে নিজের নিকট আটকে না রেখে তার দ্বারা মানুষের উপকার সাধন করার মনস্থ করলেন এবং তাকে সহি খেলাফত প্রদান করলেন। বললেন, বাবা, তোমার কার্য সমাধা হয়েছে। এইবার তুমি জনসাধারণের কল্যাণ সাধনায় আত্মনিয়োগ করো। তোমার কর্মস্থান হিসেবে আমি দিল্লিকে নির্বাচন করেছি। অতএব তুমি তথা যে কায়মনে তথাকার মুসলমানদিগকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করো এবং বিধর্মীকে ইসলামের ছায়াতলে আহ্বান জানাও। মুর্শিদের এই নির্দেশ লাভ করে হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অবিলম্বে দিল্লি চলে আসলেন এবং সেখানে নিজের স্থায়ী আস্তানা স্থাপন করলেন। পীরের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেন। একাধারে তাসাউফ শিক্ষাদান ও বিধর্মীদিক ইসলামের দাওয়াত প্রদান সমানভাবে চালাতে লাগলো। তিনি একদিকে যেমনি উন্নতি চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি তার শিক্ষা ও হেদায়েতের দ্বারাও ছিল অত্যন্ত আকর্ষণীয়। মানুষের সহিত তার ব্যবহার ছিল যেমনি মধুর এবং তেমনি যথোচিতও বটে। ফলে দিল্লি ও উহার চতুষ্পার্শ্ব আপামর মুসলিমগণ তার নিকট এসে ইসলামের শিক্ষা দীক্ষা বিশেষত এলমে তাসাউফের মাহাত্ম্য অনুধাবন করতে নিয়োজিত হলো। এছাড়া অন্য ধর্মাবলম্বীরা তার অভিনয় ব্যবহারে মুগ্ধ হইয়া ও তার মুখে ইসলামের মাহাত্ম্য শ্রবণ করিয়ে জীবনে সাফল্য লাভের জন্য ইসলাম যে একমাত্র সঠিক ধর্ম তা উপলব্ধি করতে পারল। আর এর ফলে কিছুদিনের মধ্যেই বহু সংখ্যক বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বহু অলৌকিক ক্ষমতা ও অধিকারী ছিলেন। শ্রেষ্ঠ অলি বুজুর্গণে সহজে তাদের এই অলৌকিক ক্ষমতা ও নির্দেশনাবলী লোক সম্মুখে প্রকাশ করেন না, কিন্তু নেহায়েত প্রয়োজনে তাগিদে কখনো কখনো এই ধরনের দুই একটি কার্য লোকজনকে প্রত্যক্ষ করে উদ্দেশ্য সাধন করতে হয়। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কর্তৃক এই জাতীয় দুই একটি ঘটনা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, আর তার প্রত্যক্ষ করে তারা হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতি অধিকতররূপে ঝুঁকিয়ে পড়লেন। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন অযোধ্যা হতে এসে দিল্লিতে আস্তানা স্থাপন করেছিলেন, তখন দিল্লির শাসক ছিলেন সুলতান গিয়াসউদ্দিন তখলুক নামক জনৈক পাঠান সম্রাট। তিনি তাকে সই বাসগৃহ আস্তানা নির্মাণের জন্য একটি স্থান নিষ্কর হিসেবে দান করেছিলেন। সেই জায়গাটি তিনি যথাযোগ্য বাসগৃহ ও আস্তানা বানাইয়া লন। প্রথম হইতে তার দরবারে লোকজন আসতে শুরু করেছিল। ক্রমান্বয়ে সেখানে লোকের আনাগোনা অসম্ভবরূপে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তা একটি বিরাট শহরে পরিণত হয়। জায়গাটি সুলতান গিয়াসউদ্দিন তখলুক কর্তৃক প্রদত্ত বলে ইহা গিয়াসপুর নামে পরিচিত হয়ে যায়। জায়গাটি সেই নাম আদ্যাবধি বহাল আছে।